আসিয়া আলাইহিস সালাম, আম্মা আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন যখন বাড়ি ফিরলো মন টন খুব খারাপ, পরাজিত হয়েছে। এই মন খুব খারাপ, তো জিজ্ঞেস করলো ফেরাউনের স্ত্রী আম্মাজান আসিয়া আলাইহিস সালাম, ততক্ষণে উনি ঈমানের কালিমা পড়ে ফেলেছেন, সুবহানাল্লাহ বলেন। ওনার স্বামী খোদাই দাবি করেছেন, আর ওদিকে উনি মুসা নবীর প্রতি ঈমান এনে ফেলেছেন। মুসা নবীর প্রচারিত ধর্ম আল্লাহর একত্ববাদকে তিনি স্বীকার করে নিয়েছেন। ভাই আসিয়া জিজ্ঞেস করছে যে বাদশা জাহাপানা, আজকে শুনলাম নাকি যে মুসা নবীর সঙ্গে তোমার কম্পিটিশন, প্রতিযোগিতা ছিল, তো সে খবর কি? কে জয়ী হলো, কে হারলো? সত্যি ছেলে পিলে না খুব বকা। থাক থাক, ওরা ভবিষ্যৎ প্রজন্ম, বাচ্চা তো, আল্লাহ ওদের হেদায়েত দান করুক, বলুন আমিন। ওদেরকে ধমক টমক দিয়ে ওরাই আবার আমাদের মতো এই জায়গাগুলো আমরা চলে যাব, ওরা দখল করবে, ঠিক না বল? মসজিদে বাচ্চাদের ধমক দিয়ে তাড়িয়ে দেবেন না, কারণ এই মসজিদের তো ভবিষ্যৎ নামাজি ওরাই হবে, ঠিক না বল? এও বোঝাতে হবে, একটু আমাদের দায়িত্ব নিতে হবে, তাই না? ওদের দোষ যা, তার থেকে আমরা গার্জেনের দোষ বেশি, ঠিক বলছি না ভুল? যাক, আমরা সবাই দায়িত্বশীল, আমাদের দায়িত্ব পালন করতে আল্লাহ সহযোগিতা করুক, বলুন আমিন। ভাই আসিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করছে বাদশা জাহাপানা, সে আজকের মুসা নবীর সঙ্গে না আপনার প্রতিযোগিতা ছিল, কম্পিটিশন? বলল হ্যাঁ। তো সে খবর কি? বলল আমি পরাজিত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দি, আল্লাহর জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী, না 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 না, ফেরাউনকে ডেকে বললেন, ও আমার স্বামী বাদশা জাহাপানা, না না না, আমি আগে থেকেই জানতাম মুসার বিরুদ্ধে তুমি পরাজিত হয়ে যাবে। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি আজকের জয়ী হয়ে যাবে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বাদশা, এটা আমার জানাই ছিল যে তুমি পরাজিত হবে আর সে জয়ী হবে। তার মানে ফেরাউনের আর বুঝতে বাকি থাকলো না যে আমার স্ত্রীও মুসা নবীর পক্ষ নিয়ে ফেলেছে। আচ্ছা, কারোর স্বামীর সঙ্গে যদি আর একজনের লড়াই হয়, যদি কম্পিটিশন হয়, তার স্ত্রী যদি ওই লোকটার পক্ষ নেয়, স্বামীর মেজাজ ঠিক থাকবে বলে মনে হয়? আল্লাহ পাকের ওলি বান্দি, আল্লাহ পাকের জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালামকে রাজ দরবারে পরের দিন ডাকা হলো। বাদশা জাহাপানা বললেন, হে বিবি আসিয়া, তুমি কি জনগণের সামনে বলো, তুমি কি মুসা নবী আলাইহিস সালামের প্রচারিত রব আল্লাহর প্রতি তুমি বিশ্বাস স্থাপন করেছো? হযরত আম্মা জান আসিয়া আলাইহিস সালাম বললেন, ও বাদশা জাহাপানা, আমি ঈমানদার, সত্য ছাড়া মিথ্যা বলতে পারি না। অবশ্যই আমি মুসা নবীর প্রচারিত ধর্ম এবং তাকে নবী বলে এবং তার প্রচারিত একত্ববাদ, আল্লাহর একত্ববাদকে আমি স্বীকার করে নিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা ফেরাউন বলল, হে আমার স্ত্রী, হে আমার জীবন সঙ্গিনী, হে আমার লাইফ পার্টনার, না না না, তোমার এই সিদ্ধান্ত থেকে যদি তুমি ফিরে না আসো, আমাকে যদি তুমি খোদা বলে না মেনে নাও, আমি এই মুহূর্তে তোমার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিয়ে নেব। আল্লাহর ওলি বান্দি, জান্নাতি বান্দি আসিয়া আলাইহিস সালাম ঈমানের উপরে স্থির হয়ে বললেন, ও বাদশা জাহাপানা, এই মুহূর্তে তোমার মনে যা চায় তুমি আমার উপরেই সেই শাস্তি দিয়ে দাও। তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু মনে রাখো আমি আসিয়া আমার সিদ্ধান্ত থেকে 1 ইঞ্চি পিছু পা হব না। আসিয়ার বিরুদ্ধে প্রথম শাস্তি, প্রথম শাস্তি। ঈমান কাকে বলে, কোন ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে, আসিয়ার লাইফ হিস্ট্রি থেকে শোনো।
ইমানের উপরে আমাদের কতটা স্থির হতে হবে, কতটা আমাদের মজবুত হতে হবে, এর বাস্তব একটি চিত্র উদাহরণ। তার প্রথম শাস্তি রাজদরবারে নিয়ে যাওয়া হলো। বাদশা ফেরাউন জাহাপানা ওই জাল্লাদদেরকে বললেন, আমার স্ত্রীকে অলঙ্গ করে হাজার হাজার লোকের সামনে অলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায় ফেলে রাখো, দেহের পোশাক খুলে নাও। মানব জীবনের পোশাক খুলে নিলে জাতির কাছে লজ্জিত হয় না আমরা? যার যেখান সেখান খুশি ইচ্ছা পোশাক খুলতে পারে, যারা নারীবাজি করে বেড়ায়, যারা যে সমস্ত যুবক যুবতী তারা তাদের ইজ্জত স্বামী ছাড়া, স্ত্রী স্বামী ছাড়া, স্বামী তার স্ত্রী ছাড়া পর পুরুষের কাছে, পর নারীর কাছে যারা ইজ্জত খোলে, এদের ঈমানে যথেষ্ট ঘাটতি। একজন পুরুষের পুরুষত্ব, একজন পুরুষের পুরুষত্ব এটি শুধু তার স্ত্রীর জন্য, একটি নারীর নারীত্ব, একটি নারীর গুপ্তাঙ্গ এটি তার স্বামীর জন্য। জোরে বলা যায় না? কিন্তু আজ কি চলছে দেশ জুড়ে? ওই লোকগুলো কি ঈমানের উপরে ঠিক আছে বলে মনে হয়? হ্যাঁ, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ঈমানের 60টিরও বেশি শাখা রয়েছে। না 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 না, আলাহা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার সাহাবীরা মনে রাখো, ঈমানের 60টি শাখার ভেতরে সবথেকে উন্নত মানের শাখা হলো আল্লাহকে এক বলে সাক্ষ্য দেওয়া, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল বলে সাক্ষ্য দেওয়া। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ও আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিকি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার ভক্তের দল, হে আমার অনুসারী অনুগামী দল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ঈমানের সবথেকে নিম্ন শাখাটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে দূরে সরিয়ে দেওয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আবার বললেন, সাহাবীরা মনে রাখো, আল হায়াউ সুহবাতুম মিনাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও সাহাবীরা, ওই 7টা শাখার ভিতরে একটি শাখার নাম ঈমানের আরেকটি শাখা হলো মানব জীবনে লজ্জা শালীনতা বোধ করা। লজ্জিত হওয়া, শালীনতা, জীবন গঠন করা, এটি মানব জীবনে আরেকটি ঈমানি সম্পদ। পুরুষ যেখান খুশি অলঙ্গ হতে পারে না, নারী স্বামী ছাড়া যেখান খুশি নিজের গুপ্তাঙ্গকে বিলীন করতে পারে না। আম্মা আসিয়াকে তো ওই রাজ দরবারে হাজার হাজার মানুষ, তার প্রথম শাস্তি দেহের রাজকীয় পোশাক খুলে তাকে নগ্ন করা হলো। নিশ্চিত আপনাদের মনে আছে, যেদিন জান্নাতের ভেতরে আদম নবী আর আম্মা হাওয়া আলাইহিমাস সালাম ওই আল্লাহর নিষেধকৃত গাছের ফল শয়তান বন্ধুর পাল্লায় পড়ে খেয়েছিল, সেদিনও তাদের জান্নাতি পোশাক খুলে পড়েছিল। জান্নাতি পোশাক খুলে গিয়েছিল, তারা লজ্জিত হলো এবং তারা নিজেদের উপরে অতফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ কোরআন বলল, যখন আদম নবী আর হাওয়া আলাইহিমা সালাম জান্নাতে আমার নিষেধকে অমান্য করলো, তৎক্ষণাৎ জান্নাতি লেবাস পোশাক খুলে পড়েছে, আর ওরা দুজন তখন জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের ইজ্জত ঢাকতে শুরু করেছে। ভাই, শয়তানের সঙ্গে বন্ধুত্ব পাতালে, শয়তানকে আপন মনে করলে, যেখানে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, হে বান্দা, মানব জাতির জন্য শয়তান প্রকাশ্য শত্রু। এ কথা ঘোষণা করার পরেও আল্লাহ বললেন ফাত্তাখিদুহু আদুব্বা, হে বান্দা, প্রকাশ্য শত্রু শয়তান মানব জীবনে, সুতরাং ফাত্তাখিদুহু আদুব্বা, তোমরাও শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো। বন্ধু বানালে
তোমাদের লজ্জা শরম হায়ার মাথা খেয়ে ফেলবে। লজ্জা শরম হায়ার মাথা খেয়ে ফেলবে। তাই তো দেখা যায় পৃথিবীতে বার চলে আর সরকার সেগুলোকে স্বীকৃতি দেয়। পৃথিবীতে চলে বার, পৃথিবীতে চলে ইজ্জত বিক্রির কারখানা। আর কিছু সহৃদয় ব্যক্তি তারা নেতৃত্বের আসন দখল করে সেগুলো স্বীকৃতি দেয়। তার মানেই তো বুঝতে হয় এরা সচেতন ব্যক্তির পরিচয় দিল, এদের বুদ্ধি বিবেক সব বিনষ্ট হয়েছে। দেশে নারী জাতি ইজ্জত বিক্রি করবে তার কারখানা তৈরি হয়েছে, আর সরকার তার পক্ষে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কোন সরকার? আমি কোন ব্র্যান্ডের লোগো নয়, না কাস্তে, না হাতের, না ফুলের, না না খামের, এই কোন লোগো আমাদের কাছে প্রাধান্য পায় না। কোন স্টিকারের লোক নয় ভাই। আমি কোন সরকার তা বলছি না, তবে কিছু বুদ্ধিজীবী লোক নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দেয় আর দেশে নারীর ইজ্জত লুণ্ঠনের কারখানা তারা স্বীকৃতি দেয়। এদের লজ্জাশালীনতা আছে বলে মনে হয়? যার লজ্জা নেই তার ঈমানও নেই। ইমানদার মুসলমান পেশাব টয়লেট পায়খানা যাবেন ইচ্ছা মতো রাস্তার ধারে চলবে না। ইজ্জতের দাম আছে না নাই? আপনি আপনার স্ত্রীর জন্য সম্পদ, আপনার স্ত্রী আপনার জন্য সম্পদ। কোরআন বিবরণ দিয়েছে 18 পারা সূরা নূরের ভেতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও বান্দা মনে রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ শরীয়তের বিধান নাযিল করে বলল, হে মুহাম্মদ তুমি বলে দাও মুমিন জাতিকে, লিল মুমিনিনা মুমিন পুরুষদেরকে তুমি বলে দাও, কুল্লিল মুমিনিনা হে পৃথিবীর মুমিন পুরুষের দল, ইয়াগুদ্দু মিন আবসারিহিম যেন তারা তাদের দৃষ্টিটাকে সংরক্ষণ করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম দৃষ্টিটা যেন নিচু করে নেয়, অবনত মস্তকে যেন দুনিয়ার ইমানদার পুরুষ তারা চলে। হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর পুরুষ ইমানদারকে তুমি বলো, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম তারা যেন তাদের লজ্জাস্থানটাকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম এটি তো তাদের জন্য অনেক বড় পবিত্রতা। সুবহানাল্লাহ বলেন। কথা কার? কোরআনের। কুল হে নবী তুমি বলো, লিল মুমিনিন মুমিন পুরুষদেরকে বলো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের দৃষ্টিটা নিচু করে চলে। পৃথিবীর যে আকার, দৃষ্টিটাই হলো সবথেকে বড়, দৃষ্টিটা হলো সবথেকে বড় চশমা। এই এখান থেকেই শুরু হয় সবকিছু। দেখার পরে এমাল ডিস্ট্রিবিউট করে এই মস্তিষ্কে, এমাল ডিস্ট্রিবিউট করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, লেটেস্ট বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিবিউটার হতে হতে লজ্জাস্থানে পৌঁছায়, তখনই হয় জেনা ব্যভিচার। কোরআনের পরের আয়াতে মহান আল্লাহ আবার কি সুন্দর করে বললেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিনাতি পৃথিবীর মুমিন নারী, মুমিনা নারী জাতিকে তুমি বলো, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না হে আমার নবী বলো পৃথিবীর মুমিনা বিশ্বাসী নারী জাতিদেরকে বলো, হে পৃথিবীর মুমিনা নারীরা জানো তারা যেন তাদের দৃষ্টিটা অবনত রাখে, নিচু করে রাখে, না 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 ওয়াহফাযনা ফুরুজাহুন্না এবং তারা যেন তাদের ইজ্জত তাদের লজ্জাস্থানটাকে তারা সংরক্ষণ করে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব, জান্নাতে যাবার জন্য আমি ওকালতি করব,
আমি দায়িত্ব নিয়ে নেব। যদি তোমরা পৃথিবীর দুটো জিনিসের সংরক্ষণের দায়িত্ব নাও। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাবা সাহাবী, ইহফাদু মা ফিস শাফাতাইন, তোমাদের দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা জবান রয়েছে, ওটি তোমরা নিরাপদে রাখো, সংরক্ষণ করো। ইচ্ছা হলে কথা বললে চলবে না, গালমন্দ করা যাবে না, কটু কথা বলা যাবে না, কষ্ট দেওয়া কথা বলা যাবে না, বিপদমুখী করা ষড়যন্ত্র করা যাবে না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহফাদু মা ফিল ফাকিজাই, ও আমার সাহাবীরা, আর তোমাদের দুই উরুতের মাঝখানে যেটি রয়েছে ওটি সংরক্ষণ করো। দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, দুই উরুর মাঝখানে লজ্জাস্থান, এই দুটি সংরক্ষণের দায়িত্ব তোমরা নিলে আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের ব্যাপারে দায়িত্ব নিয়ে নিলাম। কিন্তু এই দুটো ব্যাপারে পর্যবেক্ষণ করলেই ধরা পড়ব। জবান দিয়ে কত লোককে কটু কথা বললাম, মানুষকে ডাইরেক্ট বিপদে ফেলি না, উস্কানি দিয়ে পাশের বাড়ির লোকটাকে, তার সঙ্গে যার শত্রুতা, আমি তাতে একটু কেরোসিন পেট্রোল ডিজেল মেরে জ্বালিয়েছি। এই জবান কি হেফাজত হলো? এই জবান কি সংরক্ষণ রাখা হলো? আমি মারিনি, কিন্তু মারতে উৎসাহিত করেছি। জবান কি সংরক্ষণ করা হলো? জবানটা তো যে কাজে আল্লাহ দিয়েছিল তার বিরোধী কাজে ব্যবহার হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিয়েছেন, মান নাফাসা আম মুসলিমিন নাফাসাল্লাহু আনহু, মান নাফাসা আম মুসলিমিন কুরবাতান ফিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে বিবরণ দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার কোন ইমানদার মুসলমান যদি কোন ইমানদার মুসলমানের মাথার বোঝা নামিয়ে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে ওই ইমানদারের মাথা থেকে হাজারো বোঝা তিনি নামিয়ে দেবেন। আমরা তো মানুষের বোঝা নামিয়ে দেওয়া দূরের কথা, আমরা মানুষের মাথায় বোঝা তুলে দিতে পারলে খুশি হই। ঠিক বলতে ইমানদার হয়ে যাবেন, নামাজ পড়লে জান্নাত চলে যাবেন। বারবার এই মেগা সিটি এলাকার জমি বিক্রি করে বছরে বছরে হজ আর উমরা করলে জান্নাত কত সহজ নয়। সোনার চাঁদ, জান্নাত বহুত দূর হয়। আপনার মা বাপ সন্তান স্ত্রী কন্যা, আপনার প্রতিবেশী, আপনার ইমানি ভাই, আপনার জাতীয় ভাই, পাড়ার ভাই, গোষ্ঠীর ভাই, গ্রামের ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, আপনার মায়ের পেটের ভাই যদি আপনার কথায়, আপনার কাজে, আপনার চরিত্রে, ব্যবহারে অসন্তুষ্ট হয়, জান্নাত বহুত হি দূর হয়। কথা বুঝছো? কত সহজ নয় চাচা। হুজুরের পক্ষ অবলম্বন করলেন, জিন্দাবাদ দিলেন, ভাবলেন হুজুর কি জান্নাতের রাস্তা তৈরি করে দেবে? হুজুরের কি হবে হুজুরই জানেন। নবীর কি চূড়ান্ত কথা যে তোমরা যদি দুনিয়ার কোন ইমানদারের মাথার বোঝা নামিয়ে হালকা করে দেয়, কিয়ামতের দিনে বান্দার হাজারো মাথার বোঝা আল্লাহ নামিয়ে হালকা করে দেবেন। আরো জোরে বলেন। প্যারা নবী বললেন, মান সাতারা আম মুসলিমিন ফিদ দুনিয়া সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, ও আমার ভক্তের দলেরা, ও আমার অনুসারী অনুগামীরা, আমি রাসূলুল্লাহ বলছি, না 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 না, দুনিয়ার মাটিতে যদি কোন ইমানদার মুসলমানের দোষ ত্রুটিগুলোকে গোপন করে দেয়, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিগুলোকে গোপন করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো দোষ ত্রুটি গোপন করা দূরের কথা, দোষ খুঁজে না পেলে আমরা নিডেলদের টেনে বার করি।
দেশের চার দোকানগুলো, ক্লাবগুলো, আড্ডার জায়গাগুলো সব মানুষের দোষ ত্রুটির সমালোচনার একটি বিশেষ আড্ডা। ভাই, যদি কোন মুসলমান মুসলমানের দোষ ত্রুটি গোপন করতে পারে, আল্লাহ তার হাজারো গোনা দোষ ত্রুটি কিয়ামতে গোপন করবে, ভালো না খারাপ। কিন্তু কোথায় সেই ইমানদারের চরিত্র? ওয়াজ হবে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে জান্নাত, এইসব কথা হক কথা না বলে ওয়াজ হবে বিরাট জিন্দাবাদ, লোকেরও বিরাট সমাগম। আর হক কথা বললে চাচা চাচি, যুবক যুবতী, ভাই বোন সব বেজার। স্বামী যদি স্ত্রীর পক্ষে স্ত্রীর কাছে কিছু হক কথা বলে, স্ত্রী বলবে ডিভোর্স পেপার রেডি করুন, ঠিক না? যাও হক কথা বলে রাখো, আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। হাদিসের শেষে প্রিয় নবী আমার বললেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ তাআলা তার বান্দার সহযোগিতা করতে থাকেন কতক্ষণ পর্যন্ত? ওই বান্দাটা যতক্ষণ তার কোন ঈমানি ভাইয়ের সহযোগিতা করতে থাকেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভাই, আমরা ঈমানের এই দায়িত্বগুলো পালন করতে চেষ্টা করি, মানুষের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা না করে আত্মসমালোচনা করি যে আমার ভেতরে কি ভুল আছে। মানুষকে উপকার না করতে পারলেও যেন ক্ষতি করবেন না, বলুন ইনশাআল্লাহ। আমার দ্বারা কেউ উপকার পায় না, আমার অর্থ নেই, সম্পদ নেই, সহযোগিতা করতে পারি না, বিপদে তার পাশে গিয়ে বলবো ভাই আল্লাহর প্রতি ভরসা রাখো, আল্লাহ বিপদ মুক্ত করবেন। ভাই টেনশন করো না, পেরেশান হয়ো না, ভাই তুমি চঞ্চল হয়ো না, অস্থির হয়ো না, আল্লাহর প্রতি ভরসা রাখো, যে কোনো ব্যবস্থা আল্লাহ একটা করে দেবেন। এগুলো আপনার জন্য সাদাকা, এগুলো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সওয়াবের কাজ। মানুষকে উপকার করতে থাকলে আল্লাহ তাকে উপকার করতে থাকেন, জোরে বলুন। আম্মা জান আসিয়া আলাইহিস সালাম প্রথম শাস্তি তাকে উলঙ্গ করে ফেলা হলো। আবার বাদশা ফেরাউন বলল, বিবি তোর কষ্ট দেওয়া, অত্যাচার করা আমার মোটেও মনের ইচ্ছা চাহাত নয়, তুমি বলো আমার স্ত্রী আমি খোদা দাবি করেছি। ফেরাউন, তুমি যদি আমাকে খোদা বলে না মানো, দেশের কি আর কেউ আমাকে মানবে? সুতরাং তোমার কষ্ট দেব, তোমার প্রতি অত্যাচার করব, জুলুম করব, এটি আমার উদ্দেশ্য নয়, তুমি আমাকে খোদা বলে মেনে নাও। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বান্দি আম্মা আসিয়া বললেন, বাদশা আমি আমার সিদ্ধান্তের উপরে স্থির, আমি যে রবের কালিমা পড়েছি, যে রবকে আমি স্বীকার করেছি, আমি আমার এই সিদ্ধান্ত, আমার এই ঈমান থেকে, আমার এই স্বীকারোক্তি থেকে আমি এক চুল পরিমাণ পিছিয়ে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দি, আল্লাহ পাকের জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম, না 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 না, বাদশা ফেরাউনের পক্ষ থেকে তার বিরুদ্ধে 2 নম্বরের শাস্তি প্রয়োগ করে দেওয়া হলো। জান্নাতের দলগুলোকে বলা হলো, ও জান্নাতের দল, না না না, আমার বিবি আসিয়ার জীবন্ত চেহারা থেকে ধারালো বেলেট দিয়ে কাঁচা চামড়াগুলো ছাড়িয়ে ফেলো। ও আল্লাহর বান্দা, ঈমানের উপরে স্থিরতা, ঈমানের উপরে মজবুতি থাকার কারণে আম্মা জান আসিয়া আলাইহিস সালামের জীবন্ত চেহারা থেকে কাঁচা চামড়া ছাড়িয়ে ফেলা হলো। কিতাবের ভেতরে এসেছে, পুকুর থেকে যেমন জ্যান্ত মাছ ডাঙায় তুলে আনলে লাফাতে থাকে, আল্লাহর ওলি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম মাছের মতো তিনি লাফানো শুরু করেছেন। আমরা এই টোটা ফাটা ভাঙচুর ধ্বংস স্তূপে পরিণত হব ঈমান নিয়ে জান্নাতের আশা করছি। তাদের ঈমান কি মজবুত, ঈমানের খাতিরে আসিয়া জীবন্ত দেহের কাঁচা চামড়া ছাড়িয়ে ফেলা হলো। খুব সহজ ব্যাপার, সামান্য কেটে গেলে তাই সহ্য করতে পারি না। আম্মা আসিয়াকে আবার ফেরাউন বলল, বিবি যদি তুমি আমাকে খোদা বলে না মানো, মুসা নবীর
প্রতি যে বিশ্বাস স্থাপন করেছো সেটিকে যদি তুমি না ভুলে ফিরে আসো, যদি ভুলে ফিরে না আসো, তাহলে অত্যাচারের গতি, অত্যাচারের মাত্রা তোমার উপরে আরো বাড়তেই থাকবে। আল্লাহর ওলি বান্দি স্বাগতম জানিয়ে বললেন, বাদশা জাহাপানা, অত্যাচারের মাত্রা যত বাড়ুক ততই আসিয়ার ঈমান মজবুত হবে। জোরে বলুন। তৃতীয় শাস্তি দেওয়া হলো আসিয়ার কাঁচা গোস্তের উপরে মরিচ, বোঝেন মরিচ, মরিচ মরিচ গোলমরিচ হয় দেখেন, ঝাল না টক, ঝাঁঝালো, তাই না? মরিচের গুঁড়ো আম্মা আসিয়ার দেহের উপরে ছড়িয়ে দেওয়া হলো, কাঁচা গোস্তের উপরে। তৃতীয় শাস্তি শেষ। ফেরাউন বলল, বিবি যদি তুমি আমাকে খোদা বলে মানো, তোমার এই করুণ পরিস্থিতি, হাই কোয়ালিটির চিকিৎসা পরিষেবা দিয়ে তোমাকে সুস্থ করে আবার রাজকীয় স্টাইলের খাদ্য, খাবার, পোশাক, সম্মান তোমাকে দেব। বিবি তুমি একবার আমাকে খোদা বলে মানো। পৃথিবীর মানুষ ঈমানের দাবি করে, অথচ আল্লাহ বলছে, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওহুম মুশরিকুন। আল্লাহ বলছে পৃথিবীর অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাসকারী ঈমানদাররা মুশরিক। কেউ মাজারে গিয়ে মুশরিক হচ্ছে, কেউ হুজুরের দামান ধরে মুশরিক হচ্ছে, কেউ ডাক্তারের ওষুধের সেবা নিয়ে মুশরিক হচ্ছে, কেউ কবিরাজের ট্রিটমেন্ট নিয়ে মুশরিক হচ্ছে, নামে ঈমানদার। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী অধিকাংশ ঈমানদারেরা ইল্লা ওয়াহুম মুশরিকুন, তারা আর ঈমানদার নেই, তাদের নামগুলো মুশরিকের খাতায়। কোথায় অবস্থান করছেন একটু ভাবুন। আল্লাহর ওলি বান্দি, আল্লাহর জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালামের ব্যাপারে ফেরাউন এবার জাল্লাদদেরকে বলল, হে জান্নাতের দল, আমার বিবি আসিয়াকে আমার রাজ দরবারের উল্টো দিকে উঁচু জায়গায় ঝুলন্ত অবস্থায় বেঁধে দাও। আল্লাহর ওলি বান্দি, জান্নাতি বান্দি ঈমানের জন্য শত কষ্ট সহ্য করছেন, ঈমানের উপরে স্থির হয়ে ফেরাউনের দেওয়া হাজারো কষ্ট তিনি সহ্য করে নিচ্ছেন। ওগো আল্লাহর বান্দা, পরীক্ষা চলছে আসিয়ার পক্ষে। পরীক্ষা যত কঠিন হয়, নবী আমার বলেছেন, ইন্না মিন ইযমিল বালাই জাযাই মা ইযমিল বালা। ও আমার সাবিরা, ঈমানদারের বিপদ, ঈমানদারের মুসিবত, ঈমানদারের রোগ, ঈমানদারের পরীক্ষা যত কঠিন হবে, পুরস্কারের মাত্রা তো হবেই তত মহান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দি আম্মা আসিয়া আলাইহিস সালামকে ফেরাউন এবার বললেন, ও জান্নাতের দল, আমার বিবিকে আমার রাজ দরবারের উল্টো দিকে ঝুলন্ত অবস্থায় বেঁধে দাও। সেখান থেকে যেন আমার রাজ স্টাইলের বিল্ডিংটা দেখতে পায়। মনে মনে হয়তো কল্পনা হতে পারে, আসিয়ার ভেতরে অনুভব শক্তি আসতে পারে যে আমি তো আর কিছুক্ষণ পরে মারা যাব, এই রাজ স্টাইলের বিল্ডিং এ থাকা হবে না। সেই সময় হয়তো আমার প্রতি তার মায়া মহব্বত দরদ আসতে পারে। এই চিন্তা চেতনায় বাদশা ফেরাউনের লোক লস্কর জাল্লাতের দল আম্মা আসিয়াকে রাজ দরবারের উল্টো দিকে বেঁধে দিলেন। কিন্তু আল্লাহর ওলি বান্দি, জান্নাতি বান্দি আসিয়া আলাইহিস সালাম ঝুলন্ত অবস্থায় আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, রাজ স্টাইলের বাড়ি আমি চাই না, রাজ স্টাইলের বিছানা, রাজকীয় খাবার, রাজকীয় পোশাক আমি আসিয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আসিয়ার ওই কথাটা
কোরআন শরীফের 28 পারার 20 পৃষ্ঠার সূরাতুত তাহরিমে আল্লাহ জানিয়েছেন, আম্মা জান আসিয়া বলেছিল, রব্বি, হে আমার রব পালন কর্তা, ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার রাজকীয় পোশাক খাবার বিল্ডিং এর পরিবর্তে আপনার নিকট জান্নাতের ভেতরে আমি আসিয়ার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, ঈমানকে আমি জলাঞ্জলি দিতে পারবো না রাজকীয় পরিষেবা নেবার জন্য, বরং রাজকীয় পরিষেবাকে আমি ত্যাগ করছি আল্লাহ, বিনিময়ে আল্লাহ আপনার নিকটে জান্নাতের ভেতরে আমি আসিয়ার নামে একটি ঘর বানিয়ে দেন। ভাই, ঈমানকে আমাদের এইভাবে আলিঙ্গন করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববিখ্যাত সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতের নেশায়, তিনি একজন কৃতদাস, জান্নাতের নেশায় তার মনিবের দেওয়া কষ্ট কি, তাকে গরম উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়ানো হলো এবং বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো প্রস্তর খণ্ড। সাদরে গ্রহণ করলেন, মেনে নিলেন, স্থির হলেন, চঞ্চল হলেন না, কারণ তারা অপেক্ষা করছিল চিত হয়ে বুকে পাথর নিয়ে মরুভূমির বালির উপরে শুয়ে শুয়ে আল্লাহর জান্নাতের অপেক্ষা করছিল। জোরে বলুন। হাজারো সাহাবীদের, নবীদের, ওলিদের জীবন কাহিনী যেখানে বর্ণিত, তারা তাদের ঈমানের উপরে অস্থির নয়, স্থির। কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণের ঈমানদাররা আল্লাহকে রব বলে স্বীকারোক্তি করার পরেও তারা কিন্তু আল্লাহকে রব বলে সন্তুষ্ট নয়, তারা তাদের জায়গায় স্থির নয়, স্বীকারোক্তি দেওয়ার পরেও তারা মজবুত কদম নয়, দৃঢ় নয়, যার কারণে আজকে আমাদের পদস্থলন। ভাই, যারা স্থির হতে পারে না কোনো একটা বিষয়ের উপরে, টলমল অবস্থায় থাকে, এদের অবস্থা বলো কঠিন। আল্লাহর একজন ওলি সিদ্রি সাকতি রহমাতুল্লাহ আলাইহি, সিদ্রি সাকতি রহমাতুল্লাহ আলাইহি, উনি চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছে। তো মানুষ ক্লান্ত হলে দেখবেন রাস্তাঘাটে একটি গাছের তলায় বসে বিশ্রাম করে, ঠিক না বল? তো আল্লাহর ওলি সিদ্রি, উনি ক্লান্ত দেহ নিয়ে একটি গাছের তলায় বসে পড়েছেন, আরাম করার জন্য গাছে হেলান দিয়ে বিশ্রাম করছে। আর গাছের জবান আল্লাহ খুলে দিয়েছে, গাছ ডেকে বলছে, আল্লাহর ওলি ঘুমাচ্ছে আর ডেকে বলছে, ইয়া সিদ্দি কুম মিসলি, তুমি আমার মতো হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। গাছ আল্লাহর ওলিকে বলছে, তুমি আমার মতো হয়ে যাও। আল্লাহর ওলি বান্দা সিদ্দি সাকতি রহমাতুল্লাহ আলাইহি ওই মুহূর্তে ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, কাইফা কুনু মিথলাকা, হে গাছ বলো, আল্লাহর সৃষ্টি জড়বস্তু গাছ তুমি বলো, কাইফা কুনু মিসলাকা, আমি কেমন করে তোমার মতো হব? আমি তো মানুষ, তুমি তো গাছ, তোমার মতো হতে হলে আমাকে তো কোনো একটা নিয়ম, কোনো একটা কানুন, কোনো একটা রুলস পদ্ধতি তো ধারণ করতে হবে। ও গাছ বলো, আমি কেমন করে তোমার মতো হব? গাছ তখন বলল, হে আল্লাহর ওলি সিদ্দি, মনে রাখো, ইন্নাল্লাযীনা ইয়ারমুনা বিল আহজারি, মানব জাতিরা তো আমাদের গাছের তলায় এসে ইটা ঢিল মারে, পাটকেল মারে, বিনিময়ে ফারমিহিম বিল আসমার, আমরা ডাল ভেঙে ঘাড়ে পড়তে পারতাম না, না না না, আমরা ভালো গুণের পরিচয় দিয়ে মানুষ ঢিল মারে, ইট মারে, পাথর মারে, আর আমরা বিনিময়ে গাছ থেকে পাকা টাটকা সুস্বাদু খাবার ফল দেই। গাছ ওলিকে শিক্ষা দিচ্ছে যে আমার মতো হও। তো হুজুর বললেন, তোমার মতো হব কিভাবে? বলল, কেন? মানুষরা গাছের তলায় এসে আমাদের ইট মারে, ঢিল মারে, আর আমরা বিনিময়ে ফল দেই। তোমরা এইরকম চরিত্র ধারণ করতে পারো না যে মানুষ বিপদে পড়লে মানুষকে সহযোগিতা করবে, মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়াবে, মানুষ যদি তোমাদের কাছে অসৎ আচরণ করে, ভুল করে ফেলে, তোমরাও ক্ষমা করে দেবে, তাহলে আমাদের মতো হয়ে যাবে।
তোমরা আমাদের ঢিল মারো, আমরা ফল দেই। তো তোমাদের যদি দুনিয়ার কোন মানুষ অবুঝ, নাদান, মূর্খ মানুষ গাল দেয়, তো তুমি পাল্টা গাল না দিয়ে ক্ষমা করে দাও। একটা পর্যায়ে যেন গাছ আল্লাহর ওলির কাছে হার স্বীকার করছে, তাই না? যে গাছের কাছ থেকে আল্লাহর ওলি শিক্ষা নিতে হচ্ছে, বড় লজ্জার বিষয়। কিন্তু আল্লাহ ওয়ালা মানুষদের আল্লাহ একটি এক্সট্রা নলেজ পাওয়ার দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের প্রশংসা যখন করলো, শুনুন, আল্লাহর যারা ওলি হয়, নবী হাদিস শরীফে বলেছেন, আল্লাহ ওয়ালারা, নবীর এক সাহাবী আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়াউল্লাহ। এখন তো ওলি আর পীরের ছড়াছড়ি, ডিগ্রি, মেহনত, পরিশ্রম, সাধনা, জিকির, ফিকির, জ্ঞান থাক আর নাই থাক, বংশে স্টিকারে লোগোতে জন্মালেই পীর আল্লামা। ঠিক বলছিস না বল? আবার কত পীর উঠেছে লাফানো পীর, মানে ভক্ত লেপিয়ে পীরের ঘাড়ে পড়ে, দেখেছেন? আবার পীর উঠেছে আমুল চোষানো পীর, আবার পীর উঠেছে মানে নামাজ কালাম প্রকাশ্যে নেই, সব মনে মনে, কলবি ব্যাপার। নাম শুনেন নি সব? অনেক কোয়ালিটির পীর। কিন্তু আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ বিন জুবায়ের জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মান আউলিয়াউল্লাহ, আল্লাহর প্রকৃত ঈমানদার ওলি, আল্লাহর প্রকৃত বন্ধু দোস্ত কারা? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, আল্লাযীনা ইযকারুল্লাহু বিরুয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ পাকের প্রকৃত বন্ধু ওলি মাহবুব বান্দা তো তারা নামের আগেই লিখলে, নামের পরে টাইটেল দিলে, না 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 না, লোগো ব্র্যান্ড কোম্পানি থাকলে তো তারা পীর হতে পারে না। পীর হতে গেলে সাধনা লাগে, পীর হতে গেলে চেষ্টা লাগে, পীর হতে গেলেই তো বড় পরিশ্রম লাগে। প্যারা নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আল্লাযীনা, ওই মানুষগুলো তো আল্লাহর ওলি, ইযকারুল্লাহু বিরুয়াতিহি, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রিওয়ায়াতে বর্ণনা করেছেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের মহাময়দানে ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান, আল্লাহর একদল বান্দা বান্দি আল্লাহর কাছে এত সম্মানিত, আল্লাহর কাছে এত মর্যাদা হবে, না 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 না, মাহুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও নন, তারা শহীদও নন, কিন্তু কিয়ামতের মহাময়দানে ওই মানুষগুলো যারা নবী নয়, শহীদ নয়, তাদের মর্যাদা, তাদের সম্মান দেখে আল্লাহর নবী আর শহীদানরা আশ্চর্য হয়ে যাবে। প্যারা নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খব্বিরনা মানহুম ওয়া মা আমালুহুম। প্যারা নবীর সাহাবীরা বললেন, হুজুর ওই মানুষগুলোর সংবাদ দেন, তারা কারা, তাদের কি আমল রয়েছে যে জন্য কিয়ামতের দিন তারা এত সম্মান পাবে, যে সম্মান দেখে, যে মর্যাদা দেখে আল্লাহর নবী এবং শহীদানরা আশ্চর্য হবে, তাদের গৌরবান্বিত মনে করবে। হুজুর ওই মানুষগুলো কারা, তাদের আমলগুলো কি একটু বলুন। প্যারা নবী বললেন, হুম কওমুন তাহাব্বুনা ফিল্লাহি, ও আমার সাহাবীরা মনে রাখো, তারা এমন একটি গোষ্ঠী, তারা এমন একটি জাতি, তারা একে অপরকে মহব্বত করবে, ভালোবাসবে শুধু আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। জোরে বলুন। বর্তমানের পীর আর মুরিদের সম্পর্ক মাল পাওয়া, কিন্তু আল্লাহর নবী বলছে পীর আর মুরিদ উভয়ের সম্পর্ক, উভয়ের উদ্দেশ্য আল্লাহ পাওয়া। সুবহানাল্লাহ বলেন। একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য থাকবে না। নবী ব্যাখ্যা করে বলেছেন, আলা গায়রি আরহামিন বাইনাহুম, তাদের মাঝখানে থাকবে না
বংশীয় কোন স্টাম্প সম্পর্ক, একদল বংশের রক্ত দেখায়, বংশের খুন দেখায়, লোগো দেখায়, স্টিকার দেখায়, জানো আমি কোন বংশের। আর তাদের জানা উচিত যে আদম নবীর বেটা কাবিল কোন বংশের, জানো কোন বংশের? আদম নবীর বেটা কাবিল কোন বংশের? নবী বংশের না। অথচ ওই কাবিল পৃথিবীর প্রথম অ্যাডাম টু মার্ডার কেসের আসামি। তার নিজের ভাই হাবিলকে হত্যা করেছে। পৃথিবীতে যারা স্টাম্প, থ্যাম্বেল, স্টিকার, লোগো, খুন দেখায়, খুনওয়ালাদের জানা উচিত খুন তো কাবিলের দেহে ছিল, আদম নবীর খুন। নূহ নবীর বেটা কেনান, নূহ নবীর বেটা কেনান বাপকে মেনেছিল নবী বলে, ওর দেহে কার খুন ছিল? কেনানের দেহে কার খুন? নবী নূহ আলাইহিস সালামের খুন। খুন, বংশ, স্টিকার, থ্যাম্বেল কাজ হবে না। একজন সাধারণ মানুষ, একজন হাক্কানি রব্বানি আলেমকে, আল্লাহ ওয়ালাকে ভালোবাসবে, দুজনার উদ্দেশ্য থাকবে আল্লাহকে পাওয়া। যদি বলে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি বিস্তার করে বর্ণনা দিলেন, ওয়ালা ইয়াতাআতাউনা ফিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম ওয়া মা সাবিরা ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনা বিহা ওয়া মা সাবিরা। ওই দুজন মানুষের ভেতরে ওই জাতি গোষ্ঠী যারা কিয়ামতের দিনে অধিক সম্মানিত মর্যাদার আসন পাবে, নবীরা তাদের দেখে গৌরবান্বিত মনে করবেন। প্যারা নবী সাহাবীরা বললেন, হুজুর খাবিরনা মানহুম, তারা কারা আমাদেরকে সংবাদ দেন। আমা আমালুহুম, হুজুর তাদের আমলগুলো কি একটু শুনিয়ে দেন। নবী আমার বললেন, হুম কওমুন তাহাব্বুনা ফিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, তারা এমন একটা জাতি একে অপরকে ভালোবাসবে আল্লাহ পাওয়ার জন্য। তাদের ভেতরে থাকবে না বংশীয় কোনো সম্পর্ক এবং থাকবে না লেনদেনের কোনো সম্পর্ক। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, ইন্না উজুহাহুম লানুরুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও সাহাবীরা, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রকৃত ওলি মাহবুব যারা হবে কিয়ামতের মহাময়দানে নিশ্চয়ই তাদের চেহারাগুলো নূরে নূরান্বিত, আলোকিত হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার বললেন, ও সাহাবীরা, তাদের ব্যাপারে শুনে নাও যারা প্রকৃত আল্লাহর ওলি, কিয়ামতের দিন যারা মর্যাদা সম্পন্ন। ওয়া ইন্নাহু আলা মানাবিরা মিন নূরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের মহাময়দানে আল্লাহর প্রকৃত হাক্কানি রব্বানি খোদাবিতি আলেম আল্লাহ ওয়ালা দলেরা আল্লাহর পক্ষ থেকে নূরের মেম্বারের উপরেই তারা দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, তো হযরত সিদ্দি সাকতি তিনিও এই ওলি ক্যাটাগরির এক মর্যাদা সম্পন্ন লোক, কিন্তু গাছের কাছে যেন এক পর্যায়ে তিনি হার স্বীকার করছিলেন, তাই না? যে গাছ বলতেছে সিদ্দি আমার মতো হ। তো হুজুর বলল, কিভাবে হব? বলে, কেন জানো না? আমাদের মতো চরিত্র ধারণ করো, আমাদেরকে তোমরা ঢিল মারো, আমরা ফল দেই। সুবহানাল্লাহ বলে। আর তোমাদের কেউ ইট মারলে তোমরা পাটকেল ছোড়ো কেন? ক্ষমা করতে পারো না? আল্লাহর ওলি যেন খানিকটা পরাস্ত মতো, কিন্তু আল্লাহ তাদের অনুধাবন, উপলব্ধি করার কিছু ক্ষমতা পাওয়ার দিয়েছেন। জোরে বলুন, আল্লাহর ওলি বান্দা সিদ্দি সাকতি রাহমাতুল্লাহ আলাইহি ঠিক ওই মুহূর্তেই এক বিসর্গ দেরি না করে গাছকে লক্ষ্য করে বলল, গাছ, তোমাদের ভিতরে অনেক ভালো গুণ রয়েছে, তোমরা মানুষকে গাছের তলায় বসলে ছায়া দাও, মানুষ তোমাদের ঢিল মারলে, ইট মারলে, পাটকেল মারলে ফল দাও। এত ভালো গুণ থাকার পরে আমার একটি প্রশ্নের জবাব দাও, কাইফা মাসিরুকা ইলান নার। ও গাছের দল, তোমাদের এত ভালো চরিত্র, এত ভালো গুণ থাকার পরে একটু দয়া করে কি বলবে গাছের দল, তোমাদেরকে দুনিয়ার আগুনের জ্বালানি কেন বানানো হলো?
এইসব এলাকায় আমাদের বক্তব্য বোঝাতে গেলে ম্যাক্সিমাম 2-4 বছর সময় লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। ঘটনা শোনা ওয়াজ শোনায় ভক্ত তো আপনারা, আর গজল শোনায় ভক্ত। আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীর কেবলার প্রকৃত সিলসিলার সংগঠনের আলেমদের ওয়াজ বুঝতে গেলে 2-4 বছর সময় লাগবে। আলহামদুলিল্লাহ বলেন ভাই। যুক্তি তথ্য কোরআন হাদিসের একটি বাইরে কথা আমরা বলি না। আলহামদুলিল্লাহ বলেন। বুঝতে পারলে তবে আমাদের হেদায়েতের রাস্তা উন্মুক্ত হবে। হেদায়েতের মালিক আমরা কেউ নয়, আল্লাহ। কে মালিক? আমাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাকে হেদায়েত করে সে হেদায়েত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। আমাই ইউদলিলিল্লাহ, মহান আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ কাউকে পথভ্রষ্ট গোমরা বানিয়ে দেয়, পথ হারা বানিয়ে দেয়, আমাই ইউদলিলিল্লাহু ফালা আমাই ইয়াহদিল্লাহু ফালান তাজিদা লাহু, আমাই ইউদলিলিল্লাহ, যাকে আল্লাহ গোমরা করে পথভ্রষ্ট করে, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুহাম্মদ, কখনোই তুমি ওই পথভ্রষ্ট লোকগুলোর জন্য কোন সহী নয়, বন্ধু সহযোগী পাবে না। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হেদায়েতের মালিক পৃথিবীর নবী, রাসূল, পয়গম্বর, ইমাম, আইম্মায়ে কেরাম, পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, সুফি, আসফিয়া, আলেম, ওলামা, এক্স ওয়াই জেড, মুবাল্লিগ, মুফাক্কির, মুহাদ্দিস কেউ নয়। কে বলুন? ওই কথাটা আরো তাকিদ দিয়ে বলছি আরেকটি আয়াতে, যখন আবু তালেব মরতে বসেছে, নবী বারবার ঈমানের তালকিন করছিলেন, চাচা ঈমানের কালিমাটা পড়েন, ঈমানের কালিমাটা পড়েন। তখন রাসূলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মাটিতে আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মহব্বত করবেন, না 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 না, হেদায়েত আপনি তাকে করতে পারবেন না। আমি আল্লাহ বলছি, নবী তুমি মনে রাখো, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, নিশ্চয় আল্লাহ যাকে চাইবে তাকে হেদায়েতের চূড়ান্ত পথিক বানিয়ে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আরো সুস্পষ্ট যে হেদায়েতের মালিক যখন আমাদের নবী নয়, তো পৃথিবীর কোন হুজুরের ক্ষমতা আছে? ভাই আল্লাহর ওলি হযরত সিদ্দিক সাকতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আসেন, মুর্তজা ভাই একটু ডাকেন ভাই, মুর্তজা ভাই আমি একটু এখানে আসার জন্য তোমার অনুরোধ করছি ভাই। ভাই তো সিদ্দিক সাকতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও গাছ, তোমাদের এত ভালো গুণ, মানুষ তোমাদের তলায় বসলে রোদের দিন ছায়া দাও, ঢিল মারলে ফল দাও, কিন্তু একটু বলো না তোমাদের জাহান্নাম এই দুনিয়ার আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে কেন? গাছ তখন জবান ছেড়ে দিয়ে বলল, ও আল্লাহর ওলি সিদ্দিক সাকতি রাহমাতুল্লাহ আলাইহি, না 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 না, ওই কথাটা বোঝানোর জন্যই তো তোমার সঙ্গে কথা বলার পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছে। ওগো আল্লাহর ওলি মনে রাখো, আমরা গাছ, আমাদের ভেতরে রয়েছে ছায়াদান করার মতো গুণ, আমাদের ভেতরে রয়েছে ইট মারার পরিবর্তে ফল দেওয়ার মতো ভালো চরিত্র, কিন্তু ফামলাইতু বিল হাওয়াই, পৃথিবীর মাটিতে যখন প্রবল গতিতে সাইক্লোন শুরু হয়, ঝড় ওঠে, বাতাস চলে, আমরা গাছের তল হাকাদা হাকাদা এদিক ওদিক নড়ে চড়ে পড়ি, আমরা স্থির থাকতে পারি না, আমরা চঞ্চল হয়ে পড়ি, টলমল অবস্থা হয়ে যায়, এক পর্যায়ে আমরা গাছের গোড়া উল্টে পড়ে যায়। আমাদের ভেতরে ছায়া দেওয়ার মতো ভালো চরিত্র, ইটের পরিবর্তে ঢিলের পরিবর্তে পাটকেল না মেরে মানুষের থেকে ভালো চরিত্র, ফল দেওয়ার মতো চরিত্র রয়েছে, কিন্তু আমাদের ভেতরে ঝড় উঠলে স্থির না থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের মতো গাছের দলকে আল্লাহ দুনিয়ার আগুনের জ্বালানি বানিয়েছে। ও আল্লাহর ওলি সিদ্দিক সাকতি, মনে রাখা দরকার, যারা ঈমানের কালিমা পড়লো, আল্লাহকে রব বলে রূহ জগতে স্বীকারোক্তি দিল, 50, 60, 70
বছরে জীবনে যদি তারা স্থির না থাকতে পারে, আল্লাহকে রব বলে যদি অস্থির হয়ে পড়ে, চঞ্চল হয়ে যায়, আমাদের গাছের দলের মতো যদি হেলদোল শুরু করে, না 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 না, ওই মানুষগুলো ঠিকানা হয়ে যাবে জাহান্নামের আগুনের জ্বালানি। কোরআন সাক্ষী দিয়েছে, অকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানব জাতি আর পাথরের দল। আমার বক্তব্য সেই শুরু থেকে এই পর্যন্ত বোঝানোর এই জিস্ট। গাছ হাওয়া উঠলে, বাতাস চললে স্থির থাকতে পারে না, উল্টে পড়ে। তাই তারা দুনিয়ার আগুনের জ্বালানি। যারা রূহ জগতে মানব জাতি আল্লাহকে রব বলে, প্রতিপালক বলে স্বীকারোক্তি দিয়ে 50, 60, 70 বছরের জীবনে স্থির না হতে পারবে, গাছের মতো হেলদেল করবে, এ ডালে সে ডালে, এ হারাম সে হারাম, এ না যায় সে না যায়, সব জায়গায় ছুটোছুটি করবে, এদের ঠিকানা জাহান্নামের আগুন পোড়ানো জ্বালানি। বক্তব্য বোঝা যাচ্ছে? আমি হকার, প্রচার দেওয়া দায়িত্ব আলেম হিসাবে প্রচার দিচ্ছি। নিলে আপনার ভালো, না নিলে আপনার ক্ষতি। আই এম হকার, বলা শোনা আপনার কাছে ফ্রি অফ কস্ট। নেবেন না নেবেন এটা আপনার ব্যক্তিগত ম্যাটার। ওই রূহ জগতে আল্লাহ বলেছিল, আমি কি তোমাদের রব নয়? তার মানে ওটা প্রশ্ন না, ওটা সাজেশন, ওটা সিলেবাস। বান্দা, এই আমি তোদের রব, এই সাজেশন আর সিলেবাসটা ভালো করে মন দিয়ে পড়বি। 50, 60, 70 বছর ধরে পড়বি, 78 বছর, কারোর 100 বছর পর্যন্ত পড়ার সুযোগ দেয়। পড়ে কবরে যেদিন পা দিবি, ওই রূহ জগতের সিলেবাস সাজেশন অনুযায়ী প্রথম প্রশ্ন তোমাকে ছুড়ে দেওয়া হবে, মার রব্বুকা, বান্দা তোমার রব কে? কবরের প্রথম প্রশ্ন মার রব্বু, তোমার রব কে? রূহ জগতের সিলেবাস সাজেশন আল্লাহ জানিয়েছিল, আমি কি তোমাদের রব নয়? তখন তো আল্লাহ বলতে পারতো তোমাদের রব কে, বলতে পারতো না? না বলে আল্লাহ বলেছে, আমি তোমাদের কি রব প্রতিপালক নয়? তার মানে প্রশ্ন সূচক, কিন্তু প্রশ্ন নয়, বরং প্রশ্নের অ্যানসারকে অ্যালার্ট করা যে আমি তোমাদের প্রতিপালক। এই কথাটা মায়ের পেট থেকে দুনিয়া দেখবি, স্তনের দুধ খেয়ে বড় হবি, স্তনের মায়ের তরল পদার্থ দুধ খেয়ে পেট ভরবে না। আমি আল্লাহ বাইরের খাবার চিবিয়ে খাবার জন্য তোদের প্রতিপালকের দায়িত্ব আজ থেকে পালন করে, নরম ভূতিতে শক্ত খাবার খেলে যন্ত্রণায় ছটফট করবি, তোদের ভূতি ভেদ করে দাঁতের ব্যবস্থা করে দেব। জোরে বলুন। তারপরে যৌবনে পদার্পণ করবি, হেভি ওয়েট, ফল মূল, বাইরের খাবার, দুধ কলা, এক ছানা খাবি, শক্তিশালী হবি। বেশ কিছুদিন পরে যৌবনে পদার্পণ করবি। বান্দা, ওই সাজেশন, ওই সিলেবাস, আমি তোদের রব, এই কথাটা যদি ভুলে যাস, তাহলে মনে রাখ 35, 40, 45, 50, 58, 59, 76 বছরে যেই মোড়ে কবরে আসবি বান্দা, ওই সিলেবাস আর সাজেশন অনুযায়ী প্রথম প্রশ্ন ছুড়ে দেব, মার রব্বুকা। যদি স্থির থাকতে পারিস রবের উপরে, তাহলে সহজে উত্তর দিয়ে বলবি রব্বি আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক আল্লাহ। আর যদি এ ডালে সে ডালে, ওই ডালে বদনামি, সেই ডালে চুরি, ওখানে ধোঁকা, ওখানে মিথ্যা, ওখানে নারীবাজি, ওখানে লটারি, ওখানে সুদ, ওখানে ঘুষ, ওখানে ধোঁকাবাজি, ওখানে ভাইয়ের মাল আত্মসাৎ, ওখানে গ্রামবাসীর বিপদে ঠেলে দেওয়া, এই সমস্ত চরিত্র নিয়ে যদি আসিস, তাহলে রবকে রব বলে তুই স্থির ছিলিস না। সুতরাং কবরে ওই সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে, মার রব্বুকা, তোর জবানটা বন্ধ হয়ে যাবে, উত্তর দিতে পারবি না। সুতরাং বিবিরাইদের মানুষের কাছে একটি নতুন মুখ আপনাদের কাছে এসেছি, একটি কথা বোঝাতে চাচ্ছি। রূহ জগতে বলেছিলাম, আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়েছিলাম, আপনি আমাদের রব। ওই কথাটার উপরে মরণ পর্যন্ত স্থির হতে হবে। রাজি আছেন মুসলমান? ইনশাআল্লাহ বলেন, মন থেকে বলেন ইনশাআল্লাহ। যে কটা লোন, সুদ, ঘুষ, মিথ্যা, জেনা, ব্যভিচারী, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ভালো ব্যবহার, এগুলো থেকে পিছিয়ে আছেন, এগুলোর প্রতি অগ্রসর হন, তবেই নাজাত। চাচা 30 বার চাচা
5 বার হজ করেছে, 10 বার উমরা করেছে, নামাজ পড়ে বাড়ি গিয়ে যে ছেলেটার বাড়ি খায়, ছেলেটার বউ সুদের সঙ্গে জড়িত, ছেলেটা অমুকের সঙ্গে জড়িত, চাচার কি খাওয়া হচ্ছে? মনে করে বুড়ো বয়স গিয়ে একটুখানি বিরাট পীর সাহেব সাজলুম, প্রথম কাতার ধরলুম, আর ধরে আর নামাজ কালাম আর হয় না নিচে, সব এবার চেয়ারে। কোথায় পেলেন এসব বিধান? নবীর জামানায় নবী অসুস্থ হয়েছিলেন, সাহাবীরা অসুস্থ হয়েছিলেন, চেয়ার ছিল কিন্তু কোনোদিন তাদের চেয়ারে বসে নামাজ পড়তে দেখা যায়নি। এখন ফ্যাশন হয়েছে নামাজি। এসব নামাজ কালাম ইবাদত যা হচ্ছে এগুলো ধর্মের নামে চলছে ভণ্ডামি। ভালো করে যে তোমার দায়িত্ব পালন করে সিংহাসনে বসে, সেই রবের একটু ইবাদত বান্দেগি মন থেকে অন্তর থেকে সময় নিয়ে নিরালায় নির্জনে কেঁদে কেঁদে বলুন, আল্লাহ 50 বছর ধরে বাটপারি করেছি, প্লিজ ক্ষমা করুন, রব্বানা যালামনা আনফুসানা, হে পালনকর্তা আমার নফসের উপরে অত্যাচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, ওয়াতারহামনা, যদি আপনি আমার প্রতি দয়া অনুগ্রহ না করেন, আল্লাহ 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 আমি হতভাগা বান্দা, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ আমি ক্ষতি হয়ে যাই, আপনি কি চান? কেঁদে কেঁদে বলেন তো বাঁচবেন। বুড়ো হয়ে ও এখনো মসজিদে সময় দিতে ভালো লাগে না, চার দোকানে এসে বসে মজা মারতে ভালো লাগে। বুড়ো হলে দুটো জিনিসের লোভ বাড়ে, একটা অর্থ আর একটা হলো অনেক দিন ধরে বাঁচবো। 30,000 40,000 ব্র্যান্ড লোগো খুনওয়ালাদের ওয়াজে এসব পাবেন না। কপাল ভালো, আল্লাহ শুকরিয়া আদায় করো, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বীজ এখানে প্রতিষ্ঠা হয়েছে, আলহামদুলিল্লাহ। কপাল ভালো ভাই, বক্তব্যের ইতি টানছি, ভাষাগত ত্রুটি আর ভাষার গভীরতার জন্য ক্ষমা প্রার্থী, শরীয়তের মানদণ্ডে আলোচিত বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ ক্ষমা করুন, বলুন আমিন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামীয় একটি অরাজনৈতিক সংগঠন, যেটি সম্পূর্ণ দাদা পীর কেবলার সিলসিলার মতাদর্শে প্রতিষ্ঠিত, যার উচ্চমানের উন্নত মানের নেতা মহামান্য মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর। ভাই আমাদের সংগঠনের দুটি কাজ, একটি হলো তাহাফুজে দ্বীন আর একটি হলো খিদমতে খালক। একটি হলো আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করা, আর 2 নাম্বার হলো জাতির সেবা করা, পিছিয়ে পড়া মুসলমানের সেবা করা। ভাই ছেলেদের মেয়েদের এবং কেরালা মডেল জেনারেল এডুকেশন যারা পড়ছে, ক্লাস 1 2 3 4 5, এদের জন্য মডেল ইসলামিক স্কুল টোটাল 300 এর ঊর্ধ্বে আমাদের প্রতিষ্ঠান চলছে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলার মাটিতে আজকের এই ঘোষের মাঠে বিবি রাইটে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, একটি অরাজনৈতিক সংগঠন দেখান যেটি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমতুল্য সমকক্ষ। ভাই আমাদের সবথেকে বৃহৎ ছেলেদের প্রতিষ্ঠান হলো জামিয়া রহমানিয়া, যেখানে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, আরবি সাহিত্যের উপরে অনার্স, তাফসীরের উপরে স্পেশাল একটি কোর্স, হাদিসের উপরে একটি স্পেশাল একটি কোর্স, এবং আগামী দিনে ইসলামিক হিস্ট্রির উপরে এবং তাসাউফ শিক্ষার উপরে স্পেশাল আরো 2টি কোর্স খুলতে আলহামদুলিল্লাহ মুফতি সাহেব চেষ্টা করছে। সঙ্গে আমাদের 13টা বালিকা মাদ্রাসা। ভাই বড় মাদ্রাসাটার নাম খাদিজাতুল কুবরা এতিমখানা ও বালিকা মাদ্রাসা, প্রায় 1000 ছাত্রী পড়ে, আলহামদুলিল্লাহ। তার আরেকটি শাখা ফাতেমাতুজ জাহরা বালিকা মাদ্রাসা পাশেই, সেখানে 250 মেয়ে পড়ে। এই 1300 মেয়ের দায়িত্ব পালন করেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের সভাপতি মুফতি রজব আলী সাহেব হুজুর। ভাই আমি গুনাহগার, বাড়ি ডায়মন্ড হারবার, থাকি বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রাম। সেখানেও দাদা পীর কেবলার আম্মাজান মাহাব্বাতুন নেসা মেমোরিয়াল বালিকা মাদ্রাসাটি আমি গুনাহগারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
আহলুসুন্নাহ সুন্নাতুল জামাতের আলেমরা জলসা করে, পেটে পুজো করে, খাই তা নয়। তারা একদিকে রাতে জাতি সেবার পেছনে ফ্রি অফ কস্ট নয়, আমাদের রাস্তা খরচের কথাও আমরা উল্লেখ করি না, দাওয়াত নিয়ে আসি, যার যেমন সামর্থ্য হয় আমাদের একটি রাস্তা খরচ নজরানা দেন। দাদা পীর কেবলার এটাই মূলত আদর্শ, আমরা তার উপরে সন্তুষ্ট হয়ে ফিরে যাই। আলহামদুলিল্লাহ।